আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। দেখো, তোমাদের জন্য কিন্তু আবারও একটা বাস নিয়ে আসলাম। তোমরা তো জানো গতদিনে কিন্তু আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট করছিল। তো এই জন্য কিন্তু বেশ খানিকটা ক্ষতি হয়েছে আমাদের বাসের। তো দেখো, আমাদের বাসটা ক্ষতি হওয়ার কারণে কিন্তু এখন কিন্তু গতি কমে গেছে। এখন কিন্তু একটু কম গতিতে চলে। সেজন্য কিন্তু আমাদেরকে এটা একটা সার্ভিসিংয়ে নিয়ে যেতে হবে। তো গাড়িটা আমরা এখন একটা সার্ভিসিংয়ে নিয়ে যাচ্ছি। দেখো, এখানে কিন্তু গাড়িটা কিন্তু একটু টালমাটাল আছে। দেখো, পাশ দিয়ে কিন্তু একটা ভলভো গাড়ি চলে গেল খুব স্পিডে, আমাদেরকে দেখে দেখে চলে গেল। এখন আমাদের কিছু করার নেই, কারণ আমাদের গাড়িটা যেহেতু একটু অ্যাক্সিডেন্ট করছে, সেহেতু আমাদের গাড়িটা এখন কিন্তু একটা জায়গায় নিয়ে যেতে হবে, সার্ভিসিং সেন্টারে। তো সেজন্য আমাদেরকে আস্তে আস্তে যেতে হচ্ছে। তো আমাদের গাড়ির এরকম কিন্তু অনেক গাড়ি কিন্তু এখন আমাদেরকে ওভারটেক করে চলে যাবে। তো তোমরা মনে কষ্ট নিও না, কারণ আমাদের গাড়িটা সার্ভিসিং করার পরে কিন্তু আবারও নতুন নিউ ব্র্যান্ডের মতো হয়ে যাবে। তখন কিন্তু আমরা আবারও কিন্তু এভাবে আমরা অনেক স্পিডে চালাবো। দেখো, আরও একটা কিন্তু ভলভো গাড়ি কিন্তু অনেক স্পিডে চলে যাচ্ছে শা করে আমাদের পাশ দিয়ে, আমাদেরকে কিন্তু দেখিয়ে চলে যাচ্ছে। পাশ দিয়ে কিন্তু দেখো আরেকটা অ্যাম্বুলেন্স চলে গেল। অ্যাম্বুলেন্সে কিন্তু অনেক সময় কিন্তু রোগী থাকে, তারা কিন্তু সাইরেন বাজাতে বাজাতে যায়, অথবা তারা কিন্তু রোগী নিয়ে আসার জন্য কিন্তু যায়। দেখো, এখানে কিন্তু একটা চিহ্ন আছে, চিহ্নটা দেখানোর জন্য তোমাদেরকে বললাম। এই চিহ্নটা তোমরা চেনো কিনা যায় না, তবে এই চিহ্নটা কিন্তু আমিও চিনি না। তো তোমরা যদি চিনো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। তো দেখো, এখানে কিন্তু পাশে কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু পরপর চলে যাচ্ছে। পাশে থেকেও কিন্তু অনেক সার্ভিসিং, পাশে আমরা একটা সার্ভিসিং সেন্টার খুঁজতেছি, রাস্তার পাশে কোথাও কোনো সার্ভিসিং সেন্টার আছে কিনা। তো আমরা এখনও পর্যন্ত কোনো সেরকম সার্ভিসিং সেন্টার পাই নাই, যেহেতু আমাদের গাড়িটা কিন্তু অনেক দামি, তোমরা তো জানোই। তো এই দামি গাড়িটা ঠিক করাতে গেলে কিন্তু যেন তেন সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলে কিন্তু হবে না, অনেক ভালো একটা সার্ভিসিং সেন্টার নিয়ে যেতে হবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা কিন্তু বিভিন্নভাবে তোমাদেরকে দেখাচ্ছি, এবং আমাদের গাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ যে কিন্তু একটু অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রং টংও উঠে গেছে, চটলা উঠে গেছে, এবং বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই গাড়িটা কিন্তু আবারও চলে যাচ্ছিলো। তো এখন থেকে আমরা কিন্তু চিন্তা করছি আর কোনো গাড়িকে কিন্তু আর আগে যেতে দেবো না। সেজন্য কিন্তু ওই গাড়িটাকে কিন্তু একটু চাপ দিলাম, যার জন্য কিন্তু ওই গাড়িটা কিন্তু আর আগে যেতে পারে নাই। তো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা। আর দেখো, এখানে কিন্তু আরেকটা ট্র্যাক আছে, এই ট্র্যাকটাও কিন্তু একটু চাপ দিলাম। দেখো, ট্র্যাকটা কিন্তু আমি চাপের কারণে কিন্তু আমিও পাশে চলে আসছি। আমি কিন্তু এখন উল্টো রাস্তা চলে এসে কিন্তু একটা গাছে বেঁধে গেছে। তো যাই হোক, সমস্যা নেই, সামনে ক্রসিং বা ইউটার্ন থেকে কিন্তু আমি আবার গাড়িটা কিন্তু আমি আবার সঠিক রাস্তায় নিয়ে যাবো। এখন কিন্তু কিছুই করার নেই, কারণ মাঝখানে আয়ারল্যান্ড আছে। সামনে দেখো একটা ইউটার্ন আছে, ইউটার্ন থেকে আমি কিন্তু আমরা আরও আমাদের ট্রাকে চলে আসলাম। পাশে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্স সবসময় কিন্তু আগে যাওয়ার প্রায়োরিটি পায়, এই জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটাকে আমরা যেতে দিলাম। অ্যাম্বুলেন্সটা কিন্তু সহজেই কিন্তু সবসময় সবাই কিন্তু তাকে যেতে দেয়। তো বন্ধুরা, তোমাদের যে কথা ছিল সেই কথা অনুযায়ী কিন্তু আমরা কিন্তু আরেকটা নতুন গাড়ি নিয়ে আসবো, এবং অনেক দামি গাড়ি সেটা। তো তোমরা দেখতে পাবা, এরপরে কিন্তু আমরা এটা সার্ভিসিং করার কাউতে দিয়ে কিন্তু আমরা একটা দামি গাড়ি নিয়ে আসবো। দেখো, আরেকটা গাড়ি কিন্তু আমাকে আগে ওঠার চেষ্টা করছে, কিন্তু আমি কিন্তু বলছি যে এখন কিন্তু আমাদের কিন্তু আর আগে যেতে দেবো না, সেজন্য তাকে একটু চাপ দিলাম। বাম্পার যে একটা গাড়ি যাচ্ছিলো তাকেও একটু চাপ দিলাম। বাবা, তোমরা শুধু আগে চলে যাবা তা তো হবে না, এই জন্য কিন্তু সবাইকে কিন্তু চাপ দিতেছি। বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগতেছে জানাবা। আমাদের গাড়ি কিন্তু আগে কোনো গাড়ি কিন্তু যখন আর যেতে দেবো না, সেভাবে কিন্তু আমরা ঢাকার লোকাল গাড়িগুলো দেখবো যে কীভাবে কিন্তু একটা গাড়ি আরেকটা গাড়ি কিন্তু ঠেকে দেয়। আমরা কিন্তু সেরকম করে কিন্তু সব গাড়িকে ঠেকে দিচ্ছি। বাম্পার দিয়ে আরেকটা গাড়ি এটাও কিন্তু আমি ঠেকে দিলাম, ওকেও কিন্তু একটু চাপ দিয়ে ঠেকে দিলাম। বাম পায়ে দিয়ে ডান পায়ে দিয়ে দেখো একটা পিক আপ যাচ্ছে, ওখানেও কিন্তু ঠেকে দিলাম। আমরা কিন্তু এখন সব গাড়িকে কিন্তু কম বেশি এরকম ঠেকে দেবো, যতদূর ঠেকানো যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমরা কিন্তু ওয়ান ওয়ে রাস্তায় চলে আসছি, আগে টু ওয়ে রাস্তায় ছিলাম। এখন ওয়ান ওয়ে রাস্তার কারণে কিন্তু ডান পায়ে দিয়ে গাড়ি যাচ্ছে এবং বাম পায়ে দিয়ে কিন্তু আমাদের যেতে হয়। তো আমি যেটা করতেছি সেটা কিন্তু অবশ্যই একটা রং ডিসিশন। এটা কিন্তু যদি পুলিশে ধরে তাহলে কিন্তু আমাকে অনেক বড় জরিমানা করবে, এবং আমার কিন্তু অনেক টাকা জরিমানা হবে। তো যাই হোক, তারপরেও কিন্তু বেঁচে যাওয়ার একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে যে আমার গাড়িটা কিন্তু যেহেতু একটু সমস্যা, সেহেতু আমি গাড়িটা দেখিয়ে বলবো যে গাড়িটা একটু সমস্যা, তো যার জন্য কিন্তু এরকম হয়েছে। দেখো, বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আকাশটা পুরো মেঘ করে রয়েছে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো, আবারও কিন্তু বিদ্যুৎ চমকালো।
তো এই সময়ে কিন্তু গাড়ি চালানো কিন্তু আরেকটু মুশকিল আছে। দেখো এই সময় গাড়ি চালানো মুশকিল কেন বলতেছি, যে এই সময় যদি তুমি একটু স্পিডে গাড়ি চালাও তাহলে কিন্তু তোমার যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ অ্যাক্সিডেন্ট কিন্তু মানে বৃষ্টি হলে কিন্তু রাস্তা একটু পিচ্ছিল হয়ে যায়। এই সময় কিন্তু জোরে গাড়ি চালালে বা ব্রেক করলে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। দেখো পাশে কিন্তু আরেকটা পুলিশের গাড়ি যাচ্ছে, আমি কিন্তু খেয়াল করি নাই, ওকে একটু চাপ দিতে যাচ্ছিলাম। তো যাই হোক পুলিশের গাড়ি, তারপর একটু চাপ দিতেছি। তো সমস্যা নেই, সামান্য একটু চাপ সে নিতেই পারে। যাই হোক পুলিশের গাড়ি কিন্তু আমাকে কিন্তু কিছুই বলে নাই। সে কিন্তু আবারও কিন্তু দেখো কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা। এভাবে বিদ্যুৎ চমকালে কিন্তু যে কোনো সময় বাস পড়তে পারে। আর তোমরা তো জানো যে এই যে ধরনের গাছের পাশে পরে কিন্তু বাস পড়ে। গাছগাছালি পরে কিন্তু বেশি একটা বাস পড়ে। তো এইসব রাস্তার সাইডে যত ধরনের গাছ আছে, এইসব গাছে যদি বাস পড়ে তাহলে কিন্তু আমাদেরও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আমাদের সময় কিন্তু এখন আগে কিন্তু বাস পড়তো গাছের উপরে। তোমরা তো জানো এখনকার সময়ে কিন্তু অনেক মানুষের উপরেও কিন্তু বাস পড়ছে, এবং বাস পড়ার কারণে কিন্তু অনেক মানুষও মারা গেছে। বিশেষ করে ইন্ডিয়াতে বেশি মানুষ মারা গেছে। তো দেখো পুলিশের গাড়িটা কিন্তু আবারও আগে চলে গেল। তো আমাদের বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু পাশের যে সামনে যে গ্লাস ক্লিনার, যেটা আর কি গ্লাস কি পরিষ্কার করে, সেটা কিন্তু চালিয়ে দিয়েছি। ওটা চালিয়ে দেওয়ার কারণে কিন্তু এখন মোটামুটি গ্লাসটা কিন্তু পরিষ্কার থাকতেছে, এবং আমরা কিন্তু মোটামুটি নির্বিঘ্নে যেতে পারতেছি, এবং কোনো সমস্যা হচ্ছে না। দেখো পাশ দিয়ে কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু চলে যাচ্ছে। বিশেষ করে বড় বড় বাসগুলো, যেগুলো দূরপাল্লার বাস, সেগুলো কিন্তু মানে অনেক দ্রুত যায় এই বাসগুলো, এবং এক বিভাগ থেকে আরেক বিভাগে চলে যায়। রাজধানী থেকে বিভিন্ন বিভাগে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই বাসগুলো ছুটে চলে যাত্রী নিয়ে। তো যে কথা বলতেছিলাম, যে আমরা কিন্তু ওই গাড়িটা সার্ভিসিংয়ে দিয়ে দিছি। এখন কিন্তু আমরা একটা নতুন গাড়ি নিয়ে এসেছি, নতুন আরেকটা ভলভো গাড়ি, অনেক সুন্দর গাড়ি। দেখো এরা কিন্তু সবাই পিকনিকে যাচ্ছে, এরা একটা কলেজ ট্যুর। তো কলেজ ট্যুরে কিন্তু পিকনিকে আমাদের বাসটা কিন্তু রিজার্ভ করছে। এখন সবাই কিন্তু এখানে টোকেন দেখিয়ে কিন্তু বাসে উঠবে। দেখো সবাই সবার টোকেন দিয়ে কিন্তু বাসে উঠতেছে, কারণ আমরা তো জানি না যে কে স্টুডেন্ট আর কে স্টুডেন্ট না। যাই হোক অনেক ছাত্রছাত্রী এখানে আছে, সবাই কিন্তু সবার টোকেন নিয়ে কিন্তু বাসে উঠতেছে, এবং বাসটা কিন্তু পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। কিছু সময়ের মধ্যে সব যাত্রী উঠে যাবে। দেখো এখানে কিন্তু প্যাসেঞ্জার সংখ্যা দেখাচ্ছে 22, 23, এভাবে কিন্তু কাউন্টিং হচ্ছে, 24, দেখো এভাবে কিন্তু কাউন্টিং হচ্ছে। পাশে কিন্তু আমাদের লিটারের দেখাচ্ছে। লিটার বলতে যে এখানে আমাদের এখানে কিন্তু বাসে প্রায় 67 লিটার আছে, এবং পার স্পিড, অর্থাৎ কীভাবে গাড়িটা কত কিলোমিটার স্পিডে চলে সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। তো যাই হোক আমাদের কিন্তু এখানে ম্যাপও আছে, আমাদের কিন্তু ম্যাপ দেখে কিন্তু নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট স্থানে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো আমরা মোটামুটি এখান থেকে রওনা দিলাম, এখান থেকে রওনা দেবো। আমাদের কিন্তু ডান দিক দিয়ে বেরোতে হবে সম্ভবত, যে ডান দিকে একটা গেট আছে, বড় গেট, এই গেট দিয়ে কিন্তু আমাদেরকে বেরোতে হবে। এটা একটা টার্মিনাল বলা যায়, এখানে একটা টার্মিনাল থেকে কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এই রোডটার একটু বেশি সমস্যা হচ্ছে, এটা একটা অনওয়ে রোড। অনওয়ে রোডের একটু সমস্যা থাকে, কারণ সব দিক থেকে গাড়ি আসে, সামনের দিক থেকে গাড়ি আসে, এবং আমাদেরকে কিন্তু যেতে হয়। তার জন্য কিন্তু সমস্যা হয়, কারণ আমাদের গাড়িটা কিন্তু তোমরা তো জানো অনেক স্পিডে চলে। তো স্পিডের কারণে দেখো এখন কিন্তু প্রায় 93 কিলোমিটার স্পিডে চলতেছে। তো তোমরা তো জানো যে বেশি স্পিডের কারণে কিন্তু বেশি স্পিডে থাকলে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক আমরা কিন্তু মোটামুটি আমরা এখন রওনা দিছি। দেখো পাশে কিন্তু ট্রেন রাস্তা আছে, ট্রেন দিয়ে কিন্তু এখান থেকে যাতায়াত করা যায়। তো যাই হোক এখানে কিন্তু একটা টোল প্লাজা আছে, আমরা কিন্তু এখানে টুকটাক এখানে একটা টোল প্লাজা আছে, টোল প্লাজায় টোল দিয়ে আমরা কিন্তু আবারও যাত্রা শুরু করব। তো এরকম আমরা অনেকগুলো টোল প্লাজা দেখবো, যেখান থেকে কিন্তু আমরা টোল দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, কারণ এটা একটা সরকারি সিস্টেম বা সরকারি নিয়মে যে এখানে টোল দিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। ও বন্ধুরা, আমরা তোমাদেরকে যে কথা বলতেছিলাম, আমরা যে এর আগে তোমাদেরকে পাটুরিয়া আরিচা যে ঘাট দেখিয়েছিলাম, ঘাটে কিন্তু তোমাদেরকে ফেরি দেখাতে পারে নাই, আজকে কিন্তু তোমাদেরকে কিন্তু ফেরি দেখাবো, এবং ফেরিতে করে কিন্তু তোমরা যেতে পারবে। দেখো এখানে কিন্তু একটা সিরিয়াল আছে, সিরিয়াল মেনটেন করে তোমাকে চলা লাগবে, কারণ এখানে সিরিয়ালের পাশে কিন্তু অনেক মোটা খাম্বা আছে, যেগুলোতে কিন্তু বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। যাক আমি একটু ভুলে বেঁধে গেছিলাম, কোনো সমস্যা নেই। এখন কিন্তু আমরা আবারও যাব, তো সিরিয়াল মেনটেন করে আমাদেরকে কিন্তু যেতে হবে। দেখো এখানে কিন্তু পথ কিন্তু মাঝখান দিয়ে কিন্তু আমি একটু সাইড দিয়ে চলে গেছিলাম, যার জন্য কিন্তু আমাকে সাইড দিয়ে যেতে হচ্ছে।
তো কোনো সমস্যা নাই। এখানে কিন্তু দেখো অনেক মোটা, মোটা কিন্তু মেট্রো কিন্তু এখানে কিন্তু মেট্রো রেলের ব্যবস্থা আছে। তো যাই হোক এখানে কিন্তু আমরা ওভারব্রিজেরও ব্যবস্থা আছে। এখানে কিন্তু আমরা একটা ফেরিতে উঠবো। একটা বড় ফেরিতে উঠবো আমরা। ফেরিটা কিন্তু অনেক সুন্দর। তোমাদের কিন্তু এর আগে পাটুরিয়া ঘাট দেখিয়েছিলাম। কিন্তু ফেরি দেখাতে পারিনি বা জাহাজ দেখাতে পারিনি। এখানে কিন্তু বড়, বড় জাহাজ বা ফেরিতে করে কিন্তু বাসগুলোকে কিন্তু নিয়ে যাওয়া হয়। তো যাই হোক আমরা কিন্তু এখন মোটামুটি একটা বিশাল বড় জাহাজ বা ফেরি বলা যায় এক প্রকারে। আমাদের দেশে এগুলোকে ফেরি বলে। তো ফেরিতে উঠবো কিন্তু এখানে আমরা। উঠে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থাৎ আরিচা পাটুরিয়া ঘাট কিন্তু আমরা পাড়ি দেবো। আরিচা পাটুরিয়া ঘাট পাড়ি দিয়ে কিন্তু তারপরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। তো আমাদের যেহেতু নদী পার হওয়া লাগবে সেহেতু কিন্তু কিছু করার নাই। আমাদেরকে কিন্তু এখান থেকে পার হওয়া লাগবে। তো ফেরি যাই হোক আমরা ফেরি পার হয়ে গেছি। এখন কিন্তু আমরা আবারও কিন্তু রওনা দেবো। তো রওনা দেওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা আমাদের ভিডিওটা দেখতেছো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই, অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। দেখো আমাদের কিন্তু এদিক দিয়ে যেতে হবে। এখানে কিন্তু ম্যাপ আছে। ম্যাপ দেখে দেখে কিন্তু আমাদেরকে যেতে হয়। তো যেহেতু গুগল মামা আছে, গুগল মামা দেখে দেখে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করি। তো যাই হোক আমরা কিন্তু এখন রওনা দিছি এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি। দেখো এখানে কিন্তু আমরা কিন্তু একেবারে নদীর পাড় দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো বড়, বড় ফেরি আছে। দেখো এখানে কিন্তু কয়েকটা গাড়ি আছে। এখানে কিন্তু পাশে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে যে এখান থেকে তোমাদের কিন্তু এদিক দিয়ে যেতে হবে। এটা একটা বাইপাস সড়ক বলা যেতে পারে। বাইপাস সড়কে কিন্তু সবসময়ের জন্য কিন্তু গাড়ি ঘোড়ার চাপ একটু কমই থাকে। তো যাই হোক তুলনামূলকভাবে ফেরি থেকে নামার পরে আমরা কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট দিয়ে যাইতেছি, নির্দিষ্ট রাস্তাতে যাচ্ছি। দেখো রাস্তাটা কিন্তু একটু অনওয়ে রাস্তা টাইপের। তো যাই হোক পাশে কিন্তু দেখো অনেকগুলো বাস আছে, যে অনেক বাস আসতেছে এখন ফেরিতে ওঠার জন্য। আমরা কিন্তু এখন রওনা দিছি। আমরা কিন্তু ফেরি থেকে নামছি, নেমে কিন্তু আমরা আবার আমাদের নির্দিষ্ট গন্তব্য জায়গায় যাওয়ার কিন্তু আমরা রওনা দিছি। আর অনেকে আছে যারা কিন্তু গন্তব্য থেকে এসে তারা কিন্তু আবারও আমাদের ফেরিতে ওঠার জন্য এখানে ফেরি স্ট্যান্ডে আসছে। তো যাই হোক আমাদেরকে কিন্তু এখানে আবার একটা টোল প্লাজা আছে। এটা সম্ভবত ফেরির টোল প্লাজা। তো এখান থেকে কিন্তু ফেরি টোল প্লাজা থেকে টোল পরিশোধ করে তারপরে কিন্তু আমাদের কিন্তু যেতে হবে। তো যাই হোক আমরা কিন্তু একটা ওয়েতে আমরা একটা লাইনে ঢুকলাম যে আমাদের টোল পরিশোধ করা হয়েছে। এখন কিন্তু আমরা আবারও যাচ্ছি। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তোমাদের জন্য কিন্তু এরপরে কিন্তু আরও সুন্দর একটা বাস নিয়ে আসবো, যে বাসটা কিন্তু আরও সুন্দর, তোমাদের আরও বেশি ভালো লাগবে এবং অনেক মজা পাবো তোমরা। তো যাই হোক যে কথা বলছিলাম, দেখো পাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং গাড়িটা দেখো কত স্মুথলি চলতেছে। তো এখানে একটু ঝামেলা হচ্ছে যে ট্রাক, তোমরা তো জানো অনেক রাস্তাগুলোতে ট্রাকগুলো খুবই ডিস্টার্ব করে, কারণ তারা জোরেও যেতে পারে না, আবার রাস্তাও কিন্তু ছাড়ে না। দেখো পাশে কিন্তু একটা মসজিদ আছে। এখানে কিন্তু একটা ক্যাম্প তৈরি করেছে, মেডিকেল ক্যাম্প। যাই হোক আমরা সম্ভবত আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। তো গন্তব্যে পৌঁছে যাওয়ার কারণে কিন্তু আমরা এখানে সকল প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দেবো এবং আরও অনেক প্যাসেঞ্জার আছে তাদেরকে কিন্তু আমরা আবার উঠায় নেব। আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে আসছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবা বন্ধুরা।